ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইমার উদ্যোগে বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার ও বাঙালি সংস্কৃতি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত মানববন্ধনে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এসকে লিটন। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। লিটন, মানববন্ধন ও র্যালিতে মূলত কি কি দাবি উত্থাপন করা হচ্ছে? আসলে সকাল যখন 11:30 বাজে তখন থেকে কিন্তু এখানে মানববন্ধন শুরু হয়েছে। আপনি জানেন যে ইলেকট্রিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইমা কিন্তু আজকে ইমার আয়োজনে কিন্তু আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এবং ইতিমধ্যে কিন্তু সাধারণ সম্পাদক, সভাপতি তারা সকলেই কিন্তু বক্তব্য রেখেছে। এখানে সকল মিডিয়ার কিন্তু অর্থাৎ সকল টেলিভিশন সাংবাদিকরা কিন্তু এখানে ছুটে এসেছে। তা এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে যাদের আয়োজনে আজকে এই মানববন্ধন, এই সাধারণ সম্পাদক ইলেকট্রিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইমার যে সাধারণ সম্পাদক আনিসুর রহমান তারিক ভাই আমার সামনে রয়েছেন। তা সকাল 11:30 থেকে তারা কিন্তু আপনি জানেন যে বিদেশি চ্যানেলগুলো যে অগ্রসর থাবা সেটা কিন্তু আমাদের যে মিডিয়াকে কিন্তু ধ্বংসের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তা এই বিষয়ে আমি পরে বলছি। তা তারিক ভাই, আপনাদের যে আজকে উদ্দেশ্য, আপনারা কি দাবি দেওয়া রয়েছে আপনাদের? আমাদের প্রথম দাবি হচ্ছে দেশের টাকা বিদেশি পণ্যের দেশের টাকা বিদেশি চ্যানেলে আমাদের দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার হচ্ছে। আমাদের প্রথম দাবি হচ্ছে দেশীয় পণ্য বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন চালানো যাবে না। দ্বিতীয় দাবি হচ্ছে বিদেশি চ্যানেলের প্রদর্শন বাংলাদেশের সমস্ত ধরনের সমস্ত বিদেশি চ্যানেলগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি আমাদের দেশের সংস্কৃতি রক্ষার জন্য বিদেশি চ্যানেল বন্ধ করা। এই দুইটা মূল দাবি হচ্ছে আমাদের দুইটা। একটা হচ্ছে দেশীয় পণ্য বিদেশি চ্যানেল বন্ধ করা, দ্বিতীয়টা হচ্ছে বিদেশি চ্যানেল আমাদের দেশের প্রচার বন্ধ করা। আজকে দেখলাম যে শুধু টেলিভিশন না, অন্য যারা মিডিয়াতে রয়েছে বা নাটক করে, ছবি করে, তারাও কিন্তু এখানে এসেছে, আপনাদের ডাকে সাড়া দিচ্ছে। এতে আপনাদের কতটুকু সফল মনে হচ্ছে? আমরা সরকারকে শান্তিপূর্ণ একটা মানববন্ধন করে সরকারকে জানাতে চাই, এটা আমরা শান্তিপূর্ণ একটা মানববন্ধন। আমাদের দাবিগুলো মানতে হবে। যদি না মানে পরবর্তীতে হয়তো আমরা আরো বড় কঠোর কর্মসূচি যাব। আমাদের এই দাবির সাথে সমস্ত শিল্পী, কলাকুশলী, সাংবাদিক, সমস্ত চ্যানেলের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন চ্যানেলের মালিক পক্ষ আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। মানিক, যেমনটি বলছিলেন যে সাধারণ সম্পাদক তারেক ভাই, তাই আমি যেটি বলছিলাম যে সকাল 11:30 থেকে কিন্তু আমরা ওয়াসা ভবন এবং আরটিভি এনটিভির সামনে কিন্তু অবস্থান করছিল সকল মিডিয়া কর্মীরা এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা যেমনটি দেখেছি, তারা যে দাবি জানিয়েছে যে আপনি জানেন যে অন্য দেশের যে চ্যানেলগুলো আমাদের দেশীয় কোম্পানিগুলোর বিজ্ঞাপন চালানো হয় এবং সেগুলো কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি, যেমনটি জেনেছি যে ফিড ব্যবহার করা হয়। সেই ফিড কিন্তু যে শুধু বাংলাদেশের চ্যানেলগুলো মানে অর্থাৎ যে বিজ্ঞাপন সেটা কিন্তু একমাত্র বাংলাদেশে দেখা যায় এবং তাদের দেশের ফিডে কিন্তু দেখা যায় না। আমি যেমনটি বলছিলাম যে এই অ্যাসোসিয়েশনের যে সভাপতি রঞ্জন কুমার দত্ত তিনিও কিন্তু এখানে রয়েছেন সকাল থেকে এবং তিনি কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটা আমরা জানতে চাইবো যে আসলে রঞ্জন ভাই, আপনারা তো আজকে যে এই প্রথম দেখলাম যে আমাদের যে মিডিয়াকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অন্য দেশের যে চ্যানেলগুলো এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে বিভিন্ন নীতিমালা আমরা শুনলাম। তা আপনাদের আসলে আজকের এখান থেকে কি উদ্যোগ নিয়েছেন এবং কি দাবি জানিয়েছেন আপনারা? আমি তো আপনাকে বললাম যে আমি 11টা আমরা দাবি দিয়েছি। 11টা দাবি আপনি মনে হয় আপনার হাতে আছে। আমাদের মেইন দাবি, বাংলাদেশে যে বিদেশি চ্যানেলগুলো চলে সেই চ্যানেলে কোনো বিজ্ঞাপন চালানো যাবে না। বাংলাদেশের সংস্কৃতি রক্ষা করতে হবে আমাদের মেইন উদ্দেশ্য। আর বিজ্ঞাপন বিদেশি টাকা পাচার করা যাবে না। আমার উদ্দেশ্যগুলো এইগুলো, সংস্কৃতি রক্ষা করতে হবে। আমাদের সংস্কৃতি আজকে ধ্বংসের মুখে, বিজ্ঞাপন বাজার ধ্বংসের মুখে। আমরা বেকারত্বের স্বাদের গন্ধ পাচ্ছি। যাতে বেকারত্বটা না নিতে হয় সেই জন্যই আমরা এই আন্দোলনটা শুরু করছি। আপনারা সকাল থেকে আমরা যেটা দেখলাম যে এই মানববন্ধনে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে এখানে কিন্তু সকল টেলিভিশনের কিন্তু কলাকৌশলীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তাদের যে বক্তব্য যে বাহিরের যে চ্যানেলগুলো যে বিজ্ঞাপন প্রচার করছে এবং নাটকের ক্ষেত্রে এখানে এবং বিভিন্ন অদৃশ্যবাদ যেখানে যে সমস্ত জিনিসগুলো যে তারা দেখানো হচ্ছে, যে এখানে আরেকজন রয়েছেন তার সাথে আমরা কথা বলতে পারি যে তিনিও কি বলতে চান। আসলে আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি যে মিডিয়াকে বাঁচানোর জন্য এবং অন্য দেশের যে চ্যানেলগুলো রয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশের প্রভাব
যে প্রভাব, সেক্ষেত্রে আসলে আপনার মতামতটা কি? নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ। আমরা অ্যাডভার্টাইজাররা সাপোর্ট করি যে বাংলাদেশি পণ্যকে আমরা প্যাট্রোনাইজ করব। বিদেশি পণ্য হচ্ছে আমাদের যে কোয়ালিটি খারাপ এটা আমি বলবো না, আমরা সুযোগ পাচ্ছি না প্ল্যাটফর্ম হবে। সো ইন্ডিয়ান চ্যানেল যদি বাংলাদেশ দেখাতে পারে এবং বাংলাদেশ চ্যানেল যদি ইন্ডিয়া দেখাতে পারে তখন আসলে জাজমেন্টটা হইতো। সো এটা একটা ওয়ান সাইডে হচ্ছে। তো মানুষ ভাবছে যে স্টার জলসা, জি সিনেমা অনেক ভালো, কিন্তু যখন ওরা আমাদেরটা দেখবে তখন ওরা বুঝবে যে আমাদেরটা কত ভালো। সো আসলে বন্ধ করা উচিত। মানে যেমনটি বলছিলাম যে আসলে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো রয়েছে, টেলিভিশনগুলো রয়েছে, বিশেষ করে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ধরনের চিত্র দেখানো হয়, যে ধরনের অভিনয় করা হয়, আমরা দেখেছি এই কারণে কিন্তু সাংসারিক যে কলহল এবং দ্বিধাদ্বন্দ্ব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে থাকে, সেগুলোকে আমরা দেখার কারণে এবং বাংলাদেশে এই সমস্ত বাস্তবের সাথে যেগুলো মিল সেই চিত্র কিন্তু দেখানো হয়, সে কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কারণে কিন্তু আত্মহত্যা বা বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে। এবং এক্ষেত্রে তারা বাংলাদেশি যে বিজ্ঞাপনগুলো চালানো হয়, অর্থাৎ বিশেষ করে আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে যে 8ই সেপ্টেম্বর বাংলাদেশের ব্যাংক থেকে একটি অনুমোদন দেওয়া হয়েছে যে বিদেশি চ্যানেলগুলোতে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেওয়া যাবে। সেই সুযোগটিকে কিন্তু তারা কাজে লাগিয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে অন্য চ্যানেলগুলো, যে বিদেশি চ্যানেলগুলো যে বাংলাদেশের বিজ্ঞাপন চালানো হয়, সেক্ষেত্রে যে ফিড ব্যবহার করা হয় শুধুমাত্র বাংলাদেশে দেখা যায় এবং ভারতে কিন্তু আলাদা একটি ফিড ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বিজ্ঞাপনগুলো সে দেশে কিন্তু প্রচার করা হয় না। এখানে থেকে কিন্তু তারা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনের ক্ষেত্রে যে এই কারণে কিন্তু বিজ্ঞাপনের মান বা দেশীয় যে চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলো কিন্তু বেশি বিজ্ঞাপন প্রচার করতে হয়। সেই কারণে কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু বিভিন্ন নাটক বা যে কোনো অনুষ্ঠান কিন্তু দেখার প্রতি কিন্তু তারা দ্বিমত পোষণ করে। তাই এখান থেকে আজকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বা যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যে বিদেশি চ্যানেলগুলো, আপনারা জানেন যে দেশীয় যে চ্যানেলগুলো সরকারের পক্ষ থেকে যে নীতিমালা রয়েছে, যে দেশীয় চ্যানেলগুলো প্রথম সারিতে রাখার কথা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যারা কেবল অপারেটর তারা কিন্তু এই নীতিমালাগুলো কিন্তু তারা কিন্তু ফলো করে না এবং সেখানে কিন্তু পালন করে না। সেক্ষেত্রে কিন্তু তারা বলেছে যে এগুলো প্রথম সিরিয়ালে রাখা হবে এবং বিদেশি যে চ্যানেলগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা হয়তোবা যে বিজ্ঞাপনের ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে কিন্তু পরিহার করতে হবে। এবং আমি একটু সর্বশেষ একটি বিষয় বলতে চাই, যেহেতু এখানে মানববন্ধন শেষ হয়ে গিয়েছে, কর্মসূচি ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই আমরা বিদেশি চ্যানেলগুলো পরিহার করি এবং আমাদের দেশের যে চ্যানেল আমরা জানি অনেক মানসম্মত অনেক অনুষ্ঠান হয়, সংবাদ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকে পিছিয়ে রয়েছি। সেক্ষেত্রে আমরা ওইসব চ্যানেলগুলো পরিহার করব এবং আমাদের দেশীয় যে চ্যানেলগুলো সেগুলো আমরা দেখব এবং নিয়মিত। এখানে হয়তোবা আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলতে পারি যে এখানে অনেকে রয়েছে, তাদের সাথে যদি আমরা কথা বলতে চাই যে বিদেশি টাকাগুলো কিন্তু বাহিরে চলে যাচ্ছে একটি মানে কি, সেই ক্ষেত্রে আমরা কথা বলতে পারি। আসলে কি বলতে চাচ্ছিলেন আপনি? আসলে আমাদের বিজ্ঞাপনগুলো অন্য চ্যানেলে চালানো হচ্ছে, আমাদের দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। আমাদের দেশে তো অনেক চ্যানেল আছে, তাহলে কেন দেশে চালানো হচ্ছে না? তা এখানে আসলে এখান থেকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে, তো এখানে সকলের উপস্থিতি ছিল, সকল সংবাদকর্মীরা বা সকল চ্যানেলের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে অবস্থান করছে এবং সকাল 11টা থেকে কিন্তু আমরা দেখেছি রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল মানববন্ধনের কারণে। এবং সেক্ষেত্রে এখানে যে কর্মসূচি, এখন সর্বশেষ কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের চ্যানেলগুলো দেখবে এবং বিজ্ঞাপন দিবে, এটাই কিন্তু প্রত্যাশা করেছে। মানে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম আমাদের সিনিয়র রিপোর্টার লিটনের সঙ্গে, যিনি কারওয়ান বাজারে ইমার মানববন্ধনে রয়েছেন। দর্শক, বিশেষ বুলেটিন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ।